আমি যেটা মনে করি কেউ খারাপ ভাববেন না। খড়গপুরে কোন বিরোধী দলের ক্ষমতা নেই তৃণমূলকে হারানোর। খড়গপুরে তৃণমূল যদি হারে নিজের জন্যই হারবে, নিজেদের অন্তর্কলহের জন্য হারবে। আবার খড়গপুর শহরে তালবাগিচাতে দলীয় প্রার্থী প্রদীপ সরকারের ভোট প্রচারে এসে খড়গপুর শহরে তৃণমূলের গোষ্ঠীকন্দলের কথা স্মরণ করিয়ে দিলেন সাংসদ দেব তথা দীপক অধিকারী। সেই সঙ্গেই তার আহ্বান, দয়া করে নিজেদের সমস্ত রাগ অভিমান মতভেদ ভুলে এই পতাকার জন্য লড়াই করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জয়ী করার আহ্বানও জানান তিনি। এদিন দুপুরে খড়গপুর শহরে এসে পৌঁছয় দেব। অভিনেতাকে দেখার জন্য তীব্র গরমকে উপেক্ষা করে তালবাগিচা এলাকায় ভিড় জমান সাধারণ মানুষ। প্রথমে আইআইটিতে এসে পৌঁছয় দেবের হেলিকপ্টার। সেখান থেকেই তালবাগিচা পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় জনসভায় যোগ দেন দেব। সেখানে খড়গপুর সদরের প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে জনসভা হয়। উপস্থিত ছিলেন খড়গপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষ, আয়ুব আলী, কবিতা দেবনাথ সহ তৃণমূল নেতৃত্ব। এরপর খড়গপুর গ্রামীণে তৃণমূল প্রার্থী দীনেন রায়ের সমর্থনে গোপালী স্কুল মাঠে জনসভায় যোগ দেন দেব। সেই মাঠেও উপচে পড়েছিল ভিড়। দেব বলেন, এত মানুষের ভালোবাসা পেয়ে আপ্লুত। দয়া করে নিজেদের সমস্ত রাগ অভিমান মতভেদ ভুলে এই পতাকার জন্য লড়াই করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের জয়ী করুন। তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার ও দীনেন রায় বলেন, উন্নয়নের পক্ষেই মানুষ রায় দেবেন। তীব্র গরমেও বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে, এতে সকলের আত্মবিশ্বাস আরও বাড়বে। ওদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। মুখটা সোজা কর। বাকি আছে 23 তারিখে খেলাতে হবে। আজকে আমি চলে বাকি আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমে এতক্ষণ আমাকে সহ্য করার জন্য, আমার কাছে থাকার জন্য, আমার কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে প্রতিপতি জিতে বিজয় বিষয়ে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কেমন আছেন আপনারা সবাই? শুনতে পাচ্ছেন তো সবাই? নমস্কার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রথমে আপনাদের সবাইকে হাত জোড় করে সরি বলি, সরি দিয়ে স্টার্ট করি, কারণ যা গরম পড়েছে তার সত্ত্বেও আপনারা ঘন্টা দুই ধরে আরো বেশি হয়তো এসে আমার কথা শোনার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, আশীর্বাদ করার জন্য আমাদের যিনি প্রার্থী থাকে, তার জন্য মন থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই গরমে সত্যি সহ্য করা যায় না। এই গরমে এত গরমকে ঘুমিয়ে গিয়ে যে আপনারা ঘন্টার পর ঘন্টা বসে আছেন আমাকে দেখার জন্য, তার জন্য মন থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। চলেছি নির্বাচন, আমাদের এখানে 23 তারিখে নির্বাচন। প্রদীপ, তাই তো? 23 তারিখ নির্বাচন। খড়গপুর কি বলবো, আমার খুব প্রিয় একটা বিধানসভা। আমার ছোটবেলাতে অনেকগুলো কথা মনে পড়ে যাচ্ছে। আমরা এখন বম্বেতে থাকতাম, যখন কেশপুর যেতাম তো খড়গপুরে নামতাম। গীতাঞ্জলি বম্বে মেল ধরে আমরা আসতাম খড়গপুরে নেমে। খড়গপুরে আমার মায়ের একটা মেসমশাই বাড়ি ছিল, তিনি রেলওয়েতে কাজ করতেন। এখানে রাত্রিবেলা থাকতাম, থেকে সকালবেলা আমরা ট্যাক্সি ধরে কেশপুর চলে যেতাম। তো খড়গপুরের সঙ্গে বা খড়গপুরের সঙ্গে অনেক স্মৃতি আছে আমার। ছোটবেলা অনেক দিন কাটিয়েছে, দাবুই হতো আমার সম্পর্কে। তারপরে দিদার কাছে থাকতাম রাত্রেবেলা, সেটা ছোটবেলা চলে আসি 2026 নির্বাচন। আমি এটুকু বলতে চাই কি, আমি আপনাদের ভোট চাইতে আসিনি। যারা আমাকে 12 বছর ধরে দেখছেন, আপনাদের ভোট চাইনি আমার জন্য বা আমার দলের জন্য বা আমার প্রার্থীর জন্য। আমি এসেছি আপনার